শখের গাছের গ্রোথ যদি বন্ধ হয়ে যায় তখন আপনার কাছে কেমন লাগবে? গাছটা এতদিন থেকে এনেছি কিন্তু দেখেন একটুও বাড়লো না, যেমনটা তেমনই আছে, উল্টো আরও পাতাগুলো নিস্তেজ হয়ে গেছে এবং গাছটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে। এই যে কয়েন প্লান্ট গাছটা কিছুদিন আগে রিপোর্টিং করে দিয়েছিলাম, দেখেন কি সুন্দর সতেজ হয়ে গিয়েছে আর কতগুলো পাতা বেরিয়েছে, মনটাই একদম শান্তি হয়ে গেছে। কিন্তু এই যে আমার হলুদ স্নেক প্ল্যান্টটা, এটা যেন বাড়তেই চাইছে না। এটা রিপোর্টিংয়ে মনে হয় একটু সমস্যা ছিল। আমি যখন এটা রিপোর্টিং করেছিলাম তখন এটায় হয়তো বালি কম পড়ে গেছে, মাটির পরিমাণ বেশি হয়ে গেছে, এই জন্য আমার এই গাছটা গ্রোথই হচ্ছে না। তাই ভাবলাম এটাকে আজকে আবার রিপোর্টিং করব অন্য পটে। তাই এখান থেকে তুলে নিলাম, খুব সাবধানে তুললাম, দেখলাম একটু শিকড় বের হয়েছে, বাট নতুন কোনো গাছ বের হওয়ার কোনো অঙ্কুরই নেই। এই জন্য নতুন বাগান থেকে আমি প্রথমে কিছু এই যে গুঁড়ো করা বালি, এটাকে আমাদের এদিকের ভাষায় সুরকি বলে, আপনাদের ওই দিকটাতে কী বলে জানাবেন কিন্তু। এরপরে বেশ খানিকটা বালি দিয়ে দিলাম। স্নেক প্ল্যান্টে যত বেশি পানি শোষণ কম থাকে তত ভালো হয়, তারা পানি বেশি পছন্দ করে না। এরপরে কিছুটা মাটি দিয়ে দিলাম, দিয়ে এর উপরটাতে এবার আমি জোরে করে নিলাম, যে শিকড়গুলো ছিল বা ময়লা ছিল সেটা সরিয়ে নিচ্ছি। ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এরপরে আমি স্নেক প্ল্যান্টটা এর মধ্যে পুঁতে দিব। এবার খুব সাবধানের সাথে করছি যেন গাছটা এবার তাড়াতাড়ি গ্রোথ হয়ে বড় হয়। এই যে মাটিগুলো কিছুটা ভেজা মাটি দিয়ে দিলাম, ঝুরঝুরে করে নিচ্ছি। এই স্নেক প্ল্যান্টটা এবার আমি আমার ঘরের জন্য রেডি করছি। আমি এবার আমার ঘরে দিয়ে দিব এটা, যেহেতু এটা অনেক বেশি সানবার্ন হয়ে গিয়েছে এই গাছটাতে। গাছটা সতেজ করার জন্য প্রথমে কিছুদিন ছায়ায় দিয়ে বাহিরে রাখবো, পরবর্তীতে এটাকে ঘরে দিয়ে দিব। দেখা যাক এটার ফাইনাল লুকটা এবার কেমন আসে। এটাকে এবার রিপোর্টিং করে দিলাম, এই যে গাছটা কেটে দিলাম। উপরে কিছুটা ভিজা মাটি, তলা তো দেখলেন শুকনো মাটি, তার নিচে বালি আর সুরকি দেয়া। উপরে আর কিছুটা অংশ আমি ফাঁকাই রাখছি, যদি লাগে পরবর্তীতে আমি আরও কিছু মাটিটা অ্যাড করে দিব। এখন যতটুকু প্রয়োজন মনে হলো ততটুকু দিয়ে দিলাম। এবার মাটিটা হালকা হালকা করে চেপে দিচ্ছি, কিছুটা নিচে শুকনো মাটি আর উপরে ভেজা মাটি দিয়ে দিচ্ছি। এই টবটা সেট করা শেষ। এখন এই টবটাতে আরেকটা কাটামুকুট গাছ এনেছিলাম, সেটা একটু সেট করে দিব। এই জাতীয় গাছ যেগুলো হচ্ছে আপনার ক্যাকটাস জাতীয়, এগুলো একটু স্যাঁতসেঁতে না থেকে এই যে পানি একদম বেরিয়ে যায়, শুষে নেয় না, মাটি জাতীয় আর কি, এমন মাটি পছন্দ করে। সেজন্য আমি এখানেও কিছুটা সুরকি বালি আর মাটি দিয়ে দিলাম। আমার কাছে ক্যাকটাসের 3টা ভ্যারিয়েশন আছে, আরও ছিল কিন্তু কি জানি চুরি করে নিয়ে গেছিলো, যেহেতু আমাদের খোলা ছাদ থাকে সবসময়, বাচ্চারা এসে জেনে নিয়ে গেছে। সাদা কালারের একটা ছিল, এবার আবার নিয়ে এসেছি দুটো। সেখান থেকে এই যে একটা এই টবে সেট করে দিলাম। ঢাকা থেকে আসার পর আপনারা দেখছেন আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, যেহেতু সব টব রেডি ছিল না, এই জন্য একটা টবে অনেকগুলো গাছ সেট করে দিয়েছিলাম। এই যে গাছগুলোর ফাইনাল লুক। কেমন লেগেছে আজকের ভিডিও জানাবেন কিন্তু।